ভাই রাইড শেয়ার করতে গেলে যে কি পরিমাণ ধৈর্য লাগে এই ধৈর্যটা আসলে সবাই বুঝবেন না। তো যাদের ধৈর্য নাই তারা কখনোই পারবো না রাইড শেয়ার করতে। তো এই মানি ব্যাগটা আমাকে আমার ঘরের মানুষ, ভালোবাসার মানুষ আমাকে গিফট করছে। 1.5 কিলোমিটার রাস্তা ঘুরলাম। আমি ঠিক এই জায়গা থেকে ইউটার্নটা নিচ্ছি। না সমস্যা নেই ভাই, যেহেতু পরিচয় হয়েছে সেহেতু কথা হবে, দেখা হবে, সবই হবে, সমস্যা নাই। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার, কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি, সুস্থ আছি। ঘড়িতে এখন সময় বাজে ঠিক 7টা, আর বাসা থেকে মাত্রই বের হইলাম রাইড শেয়ার করার উদ্দেশ্যে। গতকালকেও রাইড শেয়ার করতে বের হইতে পারি নাই, কারণ শরীরে জ্বর ছিল আর কয়েকদিন যাবৎ শরীরটা খুব খারাপ যাইতেছে। তো আজকে আলহামদুলিল্লাহ একটু ভালো আছি, তাই আজকে রাইড শেয়ার করার জন্য বের হইছি। একটা যাত্রী নেই আগে, তারপরে আবার কথা বলতেছি আপনাদের সাথে। আমি 7টার সময় বাসা থেকে বের হইয়া 7টা 50 বাজে এখন মাত্র একটা ট্রিপ পাইলাম পাঠা অ্যাপসে। তাহলে বুঝেন কি পরিমাণ ধৈর্য ধরে বসেছিলাম এতক্ষণ। একদম পাক্কা 50 মিনিট লাগছে আমার এই রাইডটা পাইতে। তো যাচ্ছি আছে এই গলিতে। ফোন দিয়েছিলেন ভাই? পাক্কা 1 ঘন্টা পর একটা যাত্রীকে নিলাম পাঠা অ্যাপসে। যাইতেছি বক্সিবাজার। পাঠা অ্যাপসে ভাড়া আসছে 135 টাকা, আর দূরত্ব দেখাচ্ছে 6 কিলোমিটার। সকাল 7টা বাজে বাসা থেকে বের হয়েছি। ঠিক 7টা 55-তে এই যাত্রীকে আমি পিক করছি, অর্থাৎ 55 মিনিটে আমার বসে থাকতে হয়েছে। ভাই রাইড শেয়ার করতে গেলে যে কি পরিমাণ ধৈর্য লাগে এই ধৈর্যটা আসলে সবাই বুঝবেন না। তো যাদের ধৈর্য নাই তারা কখনোই পারবো না রাইড শেয়ার করতে। তো চলেন যাত্রীকে নিয়ে যাই, তারপরে আবার ফিরতেছি আপনাদের মাঝে আমি। পানি পানি পড়লো কই থেকে? ও পানি মনে ফালাইতেছে উপর থেকে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, 134 টাকা। বিসমিল্লাহ। ঠিক আছে, থ্যাংক ইউ, আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ 135 টাকা ভাড়া পাইলাম প্রথম ট্রিপে। উঠাইছিলাম যাত্রীকে 7টা 55-তে, আর এখন বাজে 8টা 8। তো যাক আলহামদুলিল্লাহ। ও আর একটা ভালো কথা, সেটা হচ্ছে আপনারা আমার মানি ব্যাগ এতদিন যেটা দেখছিলেন, আজকে আবার অন্য একটা মানি ব্যাগ, এই যে এইটা। তো এই মানি ব্যাগটা আমাকে আমার ঘরের মানুষ, ভালোবাসার মানুষ আমাকে গিফট করছে। তো এই মানি ব্যাগের বিশেষত্বটা হচ্ছে, এই মানি ব্যাগে এই যে দেখেন আমার গাড়ির কাগজপত্র, যেটা ড্রাইভিং লাইসেন্স, ট্যাক্স টোকেন অ্যান্ড রেজিস্ট্রেশন পেপার, সবগুলো হচ্ছে একসাথে রাখা যায়। আর এই পাশে হচ্ছে যে কার্ডটা রাখা যায়। মোটামুটি ভালোই মানি ব্যাগটা। তো আমাকে এত সুন্দর একটা জিনিস গিফট করার জন্য আমার সহধর্মিণীকে অসংখ্য ধন্যবাদ। এখন দেখি সেকেন্ড ট্রিপ কোথায় পাই। যাক আলহামদুলিল্লাহ পাঠা অ্যাপসে কল ঢুকছে আর একটা যাত্রী আছে চকবাজারে, যাচ্ছে এখন যাত্রীকে পিক করার জন্য। তো চলেন আগে যাত্রীকে পিক করি, তারপরে আবার ফিরতেছি আপনাদের কাছে। ফয়সাল ভাই, এখান দিয়ে আমি প্রথমে ঘুরে গেছি ভাই, লোকেশনে যে ভুলভাল দেখাইতেছে। 1.5 কিলোমিটার রাস্তা ঘুরলাম। আমি ঠিক এই জায়গা থেকে ইউটার্নটা নিচ্ছি, ঠিক এই জায়গার থেকে। লোকেশন আমার দেখাইতেছে ওই গলিতে গিয়ে ফোন দিছি আপনারে, পরে দেখাইলো আবার, মানে কিছু বলার নাই আর কি। বিসমিল্লাহির রহমানির রহিম। দ্বিতীয় নম্বর যাত্রীকে পিক করলাম। প্রায় 10 মিনিট লাগলো যাত্রীকে আমার খুঁজে বের করতে, কারণ এটা হচ্ছে পুরান ঢাকা এরিয়া, সব চিপা চাপা গলি। তো গুগলে নিজেই পেস খাওয়াই দিছে আমারে। যাত্রীর যেই লোকেশনটা আমাকে দেখাইছে গুগলে, মানে একটা গলির চিপার মধ্যে দেখাইছে। তো মোটামুটি আমার 1 থেকে 1.5 কিলোমিটার রাস্তা ঘুরতে হয়েছে। তো যাচ্ছি যাত্রীকে নিয়ে খিলগাঁওতে। যাত্রীর পিক আপ লোকেশন থেকে ডেস্টিনেশন 6.5 কিলোমিটার, আর ভাড়া দেখাইছে 135 টাকা। যদি এই যাত্রীকে নামানোর পরে আমি আরেকটা ট্রিপ দিতে পারি পাঠা অ্যাপসে, তাহলে তো আমি 3 ট্রিপের বোনাসটা নিয়ে নিতে পারবো। তো দেখা যাক কি হয়। আর ঘড়িতে এখন সময় বাজে 8টা 35। তো ঠিক আছে, চলেন যাত্রীকে আগে নিয়ে যাই, তারপরে দেখতেছি কোথায় যাইতেছি না যাইতেছি, দেখাবো সবই আপনাদেরকে। তো যারা আমার চ্যানেলটিকে এখনো সাবস্ক্রাইব করেন নাই, তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়েন। আল্লাহ, থ্যাংক ইউ ভাই, আপনার সাথে তো কথা বলে অনেক বেশি ভালো লাগলো আমার। হ্যাঁ ওইটাই, আমার সময় থাকলে আর একটু ঘুরে গেতাম। না সমস্যা নেই ভাই, যেহেতু পরিচয় হয়েছে সেহেতু কথা হবে, দেখা হবে, সবই হবে, সমস্যা নাই। আপনি আমার আইডিতে যে একটু অ্যাড দেন, আমি আপনাকে রেটিং দিয়ে দিতেছি। আচ্ছা ঠিক আছে, দিচ্ছি। রেটিং দিয়ে দিছিলেন? ঠিক আছে, থ্যাংক ইউ ভাই। 5 রেটিং। থ্যাংক ইউ, আপনার সাথে কথা বলে ভালো লাগলো আমার। আর ইউটিউব চ্যানেলের নাম হচ্ছে মেহেদি ভাই রাইডার। মেহেদি ভাই রাইডার। জি। এই ফেসবুক পেজও সেম নামেই। সেম নাম? জি। সমস্যা নেই, এই রিকোয়েস্ট তো দিলাম, আপনি যদি হ্যাঁ হ্যাঁ অ্যাকসেপ্ট করবো ভাই, আমি বাসায় গিয়ে অ্যাকসেপ্ট করবো ভাই। কি বলেন, অ্যাকসেপ্ট করবো না মানে ভাই?
কিভাবে ভাইয়া। রাইড। আপনার সাথে কথা বলে ভালো লাগলো ভাই। আমারও আপনার সাথে রাইড শেয়ার করে অনেক ভালো লাগছে। আমি আপনার ইউটিউব চ্যানেলটা করে নিয়ে আসলে আপনার কি ইমার্জেন্সি বেরোতে হবে? ইমার্জেন্সি বলতে সমস্যা না, আমি যাত্রীকে একটা ফোন দিই, ওনার লোকেশনটা একটু জানা নেই। আলহামদুলিল্লাহ সেকেন্ড ট্রিপে যাত্রীকে নামাইলাম। আর সেকেন্ড ট্রিপে যাত্রী যে ছিল ভাই খুব ভালো মানুষ, খুব ফ্রেন্ডলি, আমার সাথে অনেক গল্প হইলো, আড্ডা হইলো। তো ভাই চা অফার করলো, আমাকে চা খাওয়াইলো, তো অনেক কথাই হইলো ভাইয়ের সাথে। আমার নাম্বার উনি রাখলো, ওনার সাথে মোটামুটি ভালো একটা সম্পর্ক হয়ে গেল আমার। তো ইনশাল্লাহ ভাইয়ের সাথে আমার আবার দেখা হবে, ভাইয়ের জন্য দোয়া রইলো। তো পাঠাও অ্যাপসে আমি আরেকটা কল পাইলাম, তো যাচ্ছি এখন যাত্রীকে পিক করার জন্য। তো দ্রুত আগে যাই, যাত্রীকে পিক করি আর যাত্রীকে নিয়ে যাবো আমি গুলশানে। আর এই ট্রিপটা কমপ্লিট করতে পারলে পাঠাও অ্যাপসে 3টা ট্রিপ আমার কমপ্লিট হয়ে যাবে। আর তখন আমি বোনাস পাবো 150 টাকার বোনাস। ভালো হইছে। আস্তে আস্তে যাত্রী ট্রিপটা ক্যান্সেল করে দিল, সমস্যা নেই। আমার সাথে সাথে আরেকটা ট্রিপ ঢুকলো, এটাও গুলশানের ট্রিপ। না ভাই, অ্যাপস কল আসছে আর কি আমার। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহ 3 নম্বর যাত্রীকে নিয়ে আমি গুলশানের উদ্দেশ্যে রওনা হয়ে গেছি। যাত্রীর ডেস্টিনেশনের দূরত্ব হচ্ছে 7 কিলোমিটার আর পাঠাও অ্যাপসে ভাড়া আসছে 183 টাকা। তো এই ট্রিপের যাত্রীকে নামানোর পরে আমার 3টা রাইড কমপ্লিট হয়ে যাবে আর আমি পাঠাও থেকে 150 টাকা বোনাস পাবো। তো ঠিক আছে, চলেন যাত্রীকে নিয়ে যাই গুলশান 2, তারপরে আবার ফিরতেছি আপনাদের মাঝে আমি। সাতাশি টাকা ভাই, 10 টাকা তো ভাঙতি নাই। হ্যাঁ আচ্ছা, আসসালামু আলাইকুম। তো 187 টাকা ভাড়া আসছে, ভাই আমার 13 টাকা বেশি দিয়ে গেল। 10 টাকা চাইছিল, মানে 10 টাকা তো ভাঙতি নাই। তো ভাইয়া বললো সমস্যা নাই, 10 টাকা লাগবে না। তো 10 টাকা বেশি দিল। আগে ইনকাম করছিলাম, আগে দিয়েছিলাম 2টা ট্রিপ, আর 2 ট্রিপে ইনকাম করছিলাম 275 টাকা, আর যোগ এখন 200 টাকা, তাইলে 475 টাকা। আর এই 3টা ট্রিপে আমি পাঠাও দিয়েছি, আর 3 ট্রিপে আমি পাঠাও থেকে বোনাস পেলাম 150 টাকা। তাইলে আলহামদুলিল্লাহ 625 টাকা। ঘড়িতে এখন সময় বাজে 10টা 11, 8টা বাজে আমি প্রথম যাত্রীটাকে নিয়ে রাইড শুরু করি। এখন গুলশান 2 আর দাঁড়াবো না, আমি গুলশান 1 সার্কেলে চলে যাব। দেখি ওই জায়গা থেকে যদি আমি আমার অফিসের দিকে একটা রাইড নিতে পারি। আজকে যে রাস্তা কি হয়েছে, রাস্তায় এত পরিমাণ জ্যাম, আজকে যেই রোডে ঢুকতেছি ওই রোডেই জ্যাম। তো 3 নম্বর যাত্রীকে গুলশানে নামাই দেওয়ার পরে আমি খালি বাইক টেনে চলে আসছি। তো কোনো রাইড পাই নেই দেখে আমি খালি চলে যেতেছি, কারণ অফিসের সময় হয়ে গেছে, তো সেই জন্য দ্রুত চলে যেতেছি খালি। তো যাক, আলহামদুলিল্লাহ আজকে আমি 3টা রাইড কমপ্লিট করলাম, আর মাত্র 3টা রাইড কমপ্লিট করে আমি ইনকাম করলাম 625 টাকা। আর আজকে রাইড শেয়ারে আমি সময় দিছি মাত্র 2 ঘন্টা। তো 8টার সময় আমি প্রথম রাইডটাকে পিক আপ করি, আর 3 নম্বর যাত্রীকে আমি গুলশান 2 যখন নামাই তখন ঘড়িতে সময় বাজে 10টা। 2 ঘন্টার মতো আমি রাইড শেয়ার করি, আর 2 ঘন্টা 625 টাকা ইনকাম করলাম। তো এই 3 ট্রিপ কমপ্লিট করতে আমার বাইক চালাইতে হয়েছে 35 কিলোমিটার, আর 35 কিলোমিটারে আমার মোটামুটি 100 টাকার মতো তেল খরচ গেছে। তো 625 টাকা থেকে যদি আমি 100 টাকা মাইনাস করি তাহলে থাকে 525 টাকা। আর পাঠাও অ্যাপসে আজকে আমি 3টা ট্রিপ দিছি, আর 3 ট্রিপে পাঠাও অ্যাপসে আমার কাছ থেকে কেটে নেবে 50 টাকা, তাহলে থাকে 475 টাকা। তো আলহামদুলিল্লাহ 25 টাকা কম 500 টাকা আর কি। তো এটা হচ্ছে আমার নিট প্রফিট। তো 2 ঘন্টায় আমি মোটামুটি তাহলে 500 টাকার মতো প্রফিট রাখতে পারছি। তো আপনারা তো দেখলেনই যে আমি 3টা ট্রিপ কোথায় কোথায় দিলাম আর কিভাবে দিলাম, সবই আপনাদের কাছে আমি শেয়ার করলাম। তো এই ছিল আমার আজকের ভিডিও। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন, আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করে দিবেন। যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেয় তারা চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন। তো আজকে আপনাদের মেহেদি ভাই এখান থেকে বিদায় নিচ্ছে, দেখা হবে পরবর্তী নতুন কোনো ভিডিওতে। ততদিন পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।